সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা প্রধান উপদেষ্টার। রাজধানীতে দুপুরে হঠাৎ বৃষ্টি, পশু কোরবানিতে বিড়ম্বনা, 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের আশাবাদ 2 সিটি কর্পোরেশনের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি, জাতি যেনতেন নির্বাচন চায় না, মন্তব্য জামায়াত আমিরের। এবং G7 সম্মেলনে আমন্ত্রিত মোদি, শিখ রোশন হলে কানাডার প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। 7 জুন শনিবার সকালে রাজধানী সহ সারা দেশের মসজিদ, ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান জামাতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ কূটনৈতিক, বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। ঈদের দিন সকালের আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়তে থাকে মেঘ। এরপর বেলা 12:30 নাগাদ শুরু হয় বৃষ্টি। প্রথমে হালকা বৃষ্টি হলেও পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে সকালে তাপপ্রবাহ কিছুটা কমে আসে, তবে বৃষ্টির কারণে কোরবানির মাংস কাটার কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। আজ সারাদিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল যে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং হালকা বৃষ্টি শুরু হয়। এদিকে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 20,267 পরিচ্ছন্ন কর্মী প্রস্তুত রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং এজন্য প্রায় 13,90,000 প্লাস্টিক, পলি ব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে 2 সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোরবানির ঈদে ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 জুন শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এদিকে জাতি আর কোনো যেন তেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই ঘোষণাপত্রে বাস্তবায়ন এবং ভোটের সমতল মাঠ নিশ্চিত হলে রোডম্যাপ অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এদিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিতব্য G7 সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 6 জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফোন পেয়ে আমি আনন্দিত। তবে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশে রোষানলে পড়েছেন প্রধানমন্ত্রী কার্নি। অভিবাসী শিখ সম্প্রদায়ের মধ্যে যারা স্বাধীন খালিস্তানের সমর্থক, তারা এ কারণে প্রধানমন্ত্রী কার্নির সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে ভারত সরকারের ওপর। তদন্ত চলছে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি। ট্রুডোর পদত্যাগের আগে 2 দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। সেই অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে মোদির এই সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে খবর প্রকাশিত হয়েছিল, আগামী 15 থেকে 17 জুন কানাডায় অনুষ্ঠেয় G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।